বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্য জগজ্জননী শ্রী বরমা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকল আমার ইষ্টপ্রাণ দাদাদের এবং মায়েদের রান্দিত জয়গুরু। তো আমি এখানে ঠাকুরকে প্রশ্ন করেছিল, সেটাই আপনাদের শোনাচ্ছি। প্রশ্ন করলো, ঠাকুর মনটা বড়ই অস্থির, কিছুই ভালো লাগে না, কিছুতেই শান্তিও পাই না, কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না, কত ওষুধপত্র খেলাম, কিছুতেই কিছু হয় না, অকারণে মন খারাপ হয়ে থাকে ও দারুণ কষ্ট পায়। শ্রী ঠাকুর হেসে উড়িয়ে দিয়ে বললেন, ও কিছু না, তোমার কোনো অসুখই নেই, তুমি তো ভালো মানুষ। রোগ করে হাসবে, খেলবে, বেড়াবে, গল্প করবে, ফুর্তি করবে, অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে। নাম টাম করলে মন চাঙ্গা হয়ে ওঠে। অমন ওষুধ আর হয় না। অসুখের চিন্তা করলে হবে না, অস্থিরতার কথা চিন্তা করলেও হবে না। যা থাকে থাক, তোমার ওইদিকে মন দেবার অবসর কোথায়? তুমি তো তোমার ইষ্টের, সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করা ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে। তাই তোমার মুখ্য করণীয়, সব কিছু উপেক্ষা করে যেন তেন প্রকারণে সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে। কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই। মন তো অস্থির হয়ই, ওকে যতই স্বীকার করব, প্রশ্রয় দেব, ওতে যতই গা ঢেলে দেব, ততই সে ওই ভাব তোমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে। রোগকে তো আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি রুগীকে, অর্থাৎ সত্তাকে। রুগীকে শান্তি দিতে গেলে রোগের কাছে আত্মসমর্পণ করার বদ্ধপসটা ছাড়তে হবে। তার সোজা পথ হলো সুখ, শান্তি, আনন্দ, স্বস্তি ও সুস্থির নিত্য উৎস, যিনি সেই পরমপিতা শরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ ও সন্দীপনা নিয়ে লেগে থাকা। তা যখন যে কায়দায় যতখানি পারা যায়। এই তো মুখে তোমার হাসি ফুটে উঠেছে, আর তোমাকে পায় কে? এ হাসি এখন ছড়িয়ে দিতে থাকো সর্বত্র। আনন্দের দূত তোমরা, দেদার আনন্দ বিতরণ করো, তাতেই পরমপিতা পরিতৃপ্ত হবেন। সপরিবেশ আরও আরও সুখী হবে তোমরা। শরণাগত হয়ে তাকে ডাকো, করণীয় করে যাও, কোনো ভাবনা নেই। ওই হলো ভাদ্র শনিবার 1355, ইংরাজি হলো 31/8/48। আলোচনা প্রসঙ্গে একজন সদ্য দীক্ষা নিয়ে শ্রী ঠাকুরকে বললেন, আমি যে আপনার উপর খুব আকৃষ্ট তা নয়, তবে শুনেছি আপনার কতগুলো কৌশল আছে, তাই দীক্ষা নিলাম। মনে চাঞ্চল্য, অশান্তি, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি আমাকে বড়ই পীড়া দেয়। শ্রী ঠাকুর তখন বললেন, দীক্ষা নেওয়া লাগে দীক্ষার জন্য, তাহলে ও সব নিয়ন্ত্রিত হয়ে যায়। নয়তো মনের চাঞ্চল্য, অভাব, অভিযোগ, অশান্তি দূর করবার জন্য যদি কেউ দীক্ষা নেয়, তবে গন্তব্যটা হয় ওইটাই, তো ব্যবহার ওই রকমই হয়, তাতে সামঞ্জস্য আসে না। সুকেন্দ্রিক হওয়া লাগে ইষ্টে, সুকেন্দ্রিক হলাম না ইষ্টে, সুকেন্দ্রিক হলাম না ইষ্টের সাহায্যে আমার দুঃখ লাভ করতে, তাতে হয় না। দুঃখ আসে কতগুলি প্রবৃত্তি অসঙ্গতির দরুন। ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ ছাড়া তাদের হাত থেকে রেহাই মেলে না। তার জন্য তাকে যে চায় তার সবই হয়। সেই জন্য দীক্ষার জন্য দীক্ষা নেওয়া ভালো। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। প্রবৃত্তির অধীনে যে আমি, সে আমি একাকী নিজের চেষ্টাতে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি না। তেমন তোর পূর্বমান ইষ্টে যদি অনুরক্ত হই, তাহলে কিন্তু সহজই হয়। উক্ত ব্যক্তি চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বললেন, ওই কথা শুনে মনে হলো যাজনে কুটি আছে, দীক্ষার ফিল্ডে ক্ষেত্রে ওতে প্রস্তুত হয়নি। আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড 20-10-1950। শ্রী ঠাকুর বলেছিলেন, একবার আলোচনা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন যে ইষ্টিবৃত্তির উপর এত জোর দেন কেন আপনি? কিন্তু কেউ যদি জেলে আটকা পড়ে এবং সেখানে কোনো সুযোগ না পায়, তখন কি করবে? তখন শ্রী ঠাকুর বললেন, ভাতের গ্রাসটা দিবে, ভাত যদি না পায় তবে জল নিবেদন করবে, জল যদি না পায় তবে সীতা যেমন বালির পিণ্ডি দিয়েছিলেন অগত্যা, সেই রকম বালি বা মাটি দিয়ে ইষ্টিবৃত্তি করবে। তাও যদি না পায়, পরমপিতার দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না। আর সর্বনাশ মানস উপচারে নিবেন তো আছেই, সেখানেও চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পূরণের ভিতর দিয়ে, যাতে তাকে তৃপ্ত ও তুষ্ট করা যায়। আলোচনা প্রসঙ্গ 4 এবং 20 খণ্ডে আছে। তো
শীতাংশুদা জিজ্ঞাসা করলেন, জীবনের কত অন্তরায়, তার মধ্যে কৃতকার্যতা লাভ করা যায় কিভাবে? শ্রী ঠাকুর বললেন, বাধাকে বিনষ্ট করে কৃতকার্যতার পথে এগিয়ে চলতে হয়। অন্তরায় থাকলে মূল জিনিসই হলো আকুতি। কতগুলি টাকা আয় করাটা সাফল্য নয়, ভিতরটা কতখানি নিয়ন্ত্রিত সংহত হলো সেইটাই সাফল্যের মাপকাঠি। ওইটি হলো ওই ভিত্তির উপর দাঁড়িয়ে তদানুপাতিক বৈষয়িক প্রাপ্তি হয়। সাফল্য সার্থক হওয়া চাই ধর্মে, আদর্শে, ইষ্টে, তখন সংসারে বিপুল তরঙ্গের মধ্যে শান্তি বলে জিনিসটা পাওয়া যায়। সব সময় দেখা ইষ্টসাধ্য প্রতিষ্ঠা হলো কতখানি, ওই হলো ভাবো সমুদ্রের কম্পাস, ওই দিকে নজর রেখে চলা লাগে। হাউজার ম্যান্দা বললেন, প্রফেটরা কি বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে? শ্রী ঠাকুর বললেন, প্রেরিত পুরুষরা যেমন সমীচীন মনে করেন সেই যুগে প্রয়োজন পূরণ করেন। যেমন তুমি আমার কাছে দেওঘরে আছো, এখানকার উপযোগী কাজ নিয়ে আছো। কলকাতায় গেলে বললাম একখানা জিপ এনো, এক এক সময় এক এক কাজ করছো, সবই আমার জন্য। প্রফেটরা ঈশ্বরে প্রেরিত, ঈশ্বরের আদিষ্ট, তাদের পাঠান, যখন যেমন প্রয়োজন হয় তারা কাজ করেন বিশ্বজনীন নীতি এর সঙ্গে যোগ রেখে। যেমন বুদ্ধদেব যখন এসেছিলেন তখন দেবতার কাছে নিঃসঙ্গ বলি দিত। শুনেছি মানুষ পর্যন্ত চুরি করে নিয়ে বলি দিত, কিন্তু তিনি প্রথম বুলি ধরলেন, জীব হিংসা করো না। পূর্ববর্তী ঠিক রেখে অহিংসাকে মূর্খ করে বাণীও নির্দেশ দিতে লাগলেন, জীব নাশ করো না। এটি ছিল তার মূর্খ ধর্ম। আলোচনা প্রসঙ্গ 15-109।